আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। পিছনে পিছনে আসার কি দরকার? পিছনে পিছনে যাওয়ার কি দরকার? পিছনে পিছনে কথা বলার কি দরকার? পিছনে পিছনে দৌড়ানোর কি দরকার? আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো what is needed plus in the wake of plus V1 plus ing। পিছনে পিছনে অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। পিছনে পিছনে আসার কি দরকার? what is needed in the wake of coming। এখানে what is needed মানে কি দরকার, in the wake of মানে পিছনে পিছনে, coming মানে আসার। what is needed in the wake of coming মানে পিছনে পিছনে আসার কি দরকার। নেক্সট, পিছনে পিছনে যাওয়ার কি দরকার? হোয়াট ইজ নিডেড ইন দ্য ওয়েক অফ গোয়িং। এখানে হোয়াট ইজ নিডেড মানে কি দরকার, গোয়িং মানে যাওয়ার। গো এই ভার্বটির সাথে আইএনজি যোগ করা হয়েছে। হোয়াট ইজ নিডেড ইন দ্য ওয়েক অফ গোয়িং পিছনে পিছনে যাওয়ার কি দরকার। নেক্সট, পিছনে পিছনে কথা বলার কি দরকার? হোয়াট ইজ নিডেড ইন দ্য ওয়েক অফ স্পিকিং। এখানে ইন দ্য ওয়েক অফ স্পিকিং মানে পিছনে পিছনে কথা বলা। হোয়াট ইজ নিডেড মানে কি দরকার। হোয়াট ইজ নিডেড ইন দ্য ওয়েক অফ স্পিকিং মানে পিছনে পিছনে কথা বলার কি দরকার। পরেরটা, পিছনে পিছনে দৌড়ানোর কি দরকার? হোয়াট ইজ নিডেড ইন দ্য ওয়েক অফ রানিং। এখানে হোয়াট মানে কি, নিডেড মানে দরকার, রানিং মানে দৌড়ানোর। হোয়াট ইজ নিডেড ইন দ্য ওয়েক অফ রানিং মানে পিছনে পিছনে দৌড়ানোর কি দরকার। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে পিছনে পিছনে ডাকার কি দরকার, পিছনে পিছনে হাঁটার কি দরকার, বাক্যগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।